তো আমরা আলোচনা করছিলাম যে হাদিস জাল হয় কিনা। তো জাল হাদিসকে কেন হাদিস বলা হয়? কেননা জাল হাদিসেও এইরকম সানাদ থাকে আর এইরকম টেক্সট মাতান থাকে। যেমন একটা সাধারণ হাদিসের সানাদ থাকে, একটা মাতান থাকে। তো একটা সাধারণ হাদিসের সাথে মিল থাকার জন্য সেটাকে কি বলা হয়? হাদিস বলা হয়। আর প্রথম কারণ হচ্ছে যে হাদিসটা তৈরি করেছে সে এটাকে রাসূলের হাদিস নামে চালিয়ে চলছে, এই জন্য সেটাকে হাদিস বলা হয়। কথা কি আমি বুঝাতে পেরেছি? এই জন্য নয় যে সেটা আল্লাহ রাসূলের হাদিস। তৃতীয় কারণ, হাদিস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কথা। প্রত্যেক মানুষের কথাকে হাদিস বলা যায়। তো সেই ওমম ব্যাপক অর্থের কারণে আমরা এই জাল হাদিসকে হাদিস বলি। এর মানে এই নয় যে এটা আল্লাহ রাসূলের হাদিস, বরং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস। এবার আমরা আসি, মিথ্যা হাদিস যে তৈরি হবে এবং মিথ্যা হাদিস থেকে যে আমাদেরকে বাঁচতে হবে তার প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা হাদিস বর্ণনা করলো তার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিস কতজন সাহাবী বর্ণনা করেছে জানেন? একজন ইমাম বলতেছে এই হাদিস 70 জন সাহাবী বর্ণনা করেছে। একজন ইমাম বলতেছে এই হাদিস 200 অধিক সাহাবী বর্ণনা করেছে। মুতাওয়াতির হাদিস বলা হয় এই হাদিসকে। এত অধিক সংখ্যক সাহাবী এবং তাবী এই হাদিস বর্ণনা করেছে যে হাদিসের নাম হচ্ছে মুতাওয়াতির হাদিস। 70-এরও অধিক সাহাবী এই হাদিস বর্ণনা করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে মিথ্যা হাদিস তৈরি করে তাহলে তার থাকার জায়গা কি? জাহান্নাম। জাহান্নাম। বুখারী মুসলিমে 4টি আছে। জি। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন যে তার মৃত্যুর পরে মানুষ হাদিস তৈরি করার কি করবে? চেষ্টা করবে। এই জন্য তিনি আগেই সতর্ক করে দিয়েছেন যে কেউ যদি হাদিস তৈরি করে আমার নামে তাহলে তার থাকার জায়গা কি? জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন সূরা হাক্কার মধ্যে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নামে মিথ্যা কোনো কথা বানিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নামে মিথ্যা কোনো কথা বানিয়ে বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার টুটি চিপে ধরবেন। কঠোর ভাষায় তিনি কি দিচ্ছেন? ধমকি দিচ্ছেন, হুঁশিয়ার বাণী উচ্চারণ করতেছেন। তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নামে মিথ্যা কিছু বর্ণনা করা কতটা ভয়াবহ তা বুঝার জন্য এই একটি আয়াত এবং এই একটি হাদিস যথেষ্ট। 3 নাম্বার, আপনি জানেন না যে হাদিস সহিহ না জয়ীফ, আপনি সন্দেহের মধ্যে আছেন, তখন কি আপনি হাদিস বর্ণনা করতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান হাদাথা আন্নি বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবিনা আও আহাদুল কাযিবাইনি। কেউ যদি আমার নামে কোনো হাদিস বর্ণনা করে আর সে সন্দেহের মধ্যে থাকে যে হাদিসটা সঠিক না ব্যাঠিক, এবং এই সন্দেহ অবস্থাতেই সে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই শব্দটা উচ্চারণ করা অনেক কঠিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শব্দটা উচ্চারণ করা অনেক কঠিন। এই শব্দ উচ্চারণ করতে গিয়ে সালাফে সালেহিনের মাথার ঘাম পায়ে পড়ে যেত। কেননা আপনি একটা কথাকে আল্লাহ রাসূলের নামে চালিয়ে দিচ্ছেন, সেটা যদি আল্লাহ রাসূলের কথা না হয় কঠিন সমস্যা। তো আপনি সন্দেহের মধ্যে আছেন, আপনি জানেন না যে এটা আল্লাহ রাসূলের কথা কিনা। একটা তো আপনি নিশ্চিত জানেন যে এটা মিথ্যা হাদিস, আপনি নিশ্চিত জানেন এটা মিথ্যা হাদিস, তারপরও আপনি বর্ণনা করতেছেন, আপনার থাকার জায়গা জাহান্নাম। ওটা তো আগের হাদিসে চলেই গেল। কিন্তু আপনি নিশ্চিত জানেন না যে হাদিস জাল না সহিহ না জয়ীফ, কিন্তু আপনি নিশ্চিত না হয়ে সন্দেহ অবস্থায় হাদিস বর্ণনা করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সে মিথ্যুকদের একজন, আপনি মিথ্যাবাদী। আপনাকে আগে নিশ্চিত হতে হবে যে আপনি যে হাদিস বর্ণনা করতেছেন এই হাদিস সঠিক না ব্যাঠিক। এই হাদিসের সাথে সম্পৃক্ত আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তাই বর্ণনা করে, যাচাই বাছাই করে না, যা শুনে তাই বর্ণনা করে, কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই। এই যাচাই বাছাই না করাটাই তার মিথ্যুক হওয়ার জন্য যথেষ্ট। এই হাদিসকে সামনে রেখে আমরা বলতে পারি বাংলাদেশের 90% বক্তা মিথ্যুক,
বাংলাদেশের 90% বক্তা কি মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা শুনে যাচাই বাছাই না করে বর্ণনা করে, সন্দেহ আছে সহিহ না জয়ীফ বর্ণনা করে, জানে যে হাদিস জয়ীফ, জানে যে হাদিস জাল, তাও বানিয়ে বানিয়ে মিথ্যা হরিণের কাহিনী আর কি সব কান্দাকাটির কাহিনী, তো এই মিথ্যা কাহিনী ফেসবুক ইউটিউব খুললে এখন দেখা যায়। আমরা তো কোনোদিন ওই সমস্ত বেদাতি বক্তাদের বক্তব্য শুনতে যেতাম না, কিন্তু এখন ইউটিউবের বদৌলতে সে বক্তব্যগুলো এখন আমাদের কানে এসে পৌঁছে। তো এই সমস্ত বক্তারা হয় তাদের থাকার জায়গা জাহান্নাম, আর না হয় তারা মিথ্যুক, মিথ্যাবাদী। 90% মুফাসসির ভারত, পাকিস্তান, বাংলাদেশের মিথ্যাবাদী, যাচাই বাছাই ছাড়াই রাসূলের হাদিস বর্ণনা করে। তারা বুঝে না যে এই কথার ওজন কতটুকু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এইখানে যতগুলো দলিল পেশ করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা বলা, জয়ীফ হাদিস বা সাহাবীদের কিছু কওল পেশ করব, তাবিঈদের কিছু কওল পেশ করব, সবগুলো আপনারা কোথায় পাবেন? সহিহ মুসলিমের ভূমিকাতে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ লিখেছেন মুকাদ্দামা মুসলিমে, সেখানে পাবেন। কোন আলেম যদি আপনাকে প্রশ্ন করে তাহলে বলবেন যে আপনি বক্তব্য দেওয়ার আগে মুকাদ্দামা মুসলিম মুখস্থ করে আসেন। ওখানে যত কঠোর ভাষায় ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ জয়ীফ এবং জাল হাদিসের বিরোধিতা করেছেন এবং দলিল আদিল্লাহ পেশ করেছেন, ওইটা বুঝে ওইটা পড়ে সেটা মানার পর আপনি বক্তব্যের মাঠে আসেন। মুসলমানদের দায়িত্ব হওয়া উচিত। আপনি কেন একজন মিথ্যুক বক্তার বক্তব্য শুনবেন? কেন আল্লাহ রাসূলের নামে তাকে মিথ্যা কথা আপনি বলতে দিবেন? এটা আপনার ইমানের দাবি হওয়া উচিত। লক্ষ লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টারের ভাড়া দিয়ে তাকে নিয়ে আসতেছেন রাসূলের নামে মিথ্যা হাদিস বর্ণনা করানোর জন্য, রাসূলের নামে জয়ীফ হাদিস বর্ণনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিথ্যা থেকে, জয়ীফ থেকে মুক্ত রাখার জন্য কঠোর থেকে কঠোরতার পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে একটা উদাহরণ, এতক্ষণ তো আমরা হাদিস বললাম, এবার একটা উদাহরণ দেখেন সাহাবীদের ঘটনা থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে তুমি আমার নিকটে আসিও, আমার বাড়িতে তোমার সাথে আমার কাজ আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে সাল্লামতু সালাসান, 3 বার সালাম দিলাম। কয়বার সালাম দিলাম? 3 বার সালাম দিলাম। ফালাম ইয়ারুদ্দা আলাইয়া, আমার সালামের জবাব দেওয়া হলো না। তো সালামের জবাব না দেওয়ার কারণে আমি সেখান থেকে ফিরে আসলাম। তারপরে কিছুদিন পরে বা একদিন পরে, যতক্ষণ পরেই হোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবার দেখা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা মানাআকা, কিসে তোমাকে বাধা দিল? কেন তুমি আমার কাছে আসনি, অথচ আমি তোমাকে আমার কাছে আসতে বলেছিলাম? তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি গেছিলাম, ওয়া সাল্লামতু সালাসান ওয়া লাম ইউরাদ্দা আলাইয়া, 3 বার সালাম দিয়েছি, আমার সালামের জবাব দেওয়া হয়নি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাস্তাআযানা আহাদুকুম সালাসান, যখন তোমাদের কেউ 3 বার, যখন তোমাদের কেউ কোনো বাড়িতে যায়, তখন যেন সে 3 বার অনুমতি নেয়, 3 বার সালাম দেয়। ফালাম ইউদান লাহু, যখন তার সালামের অনুমতি না দেওয়া হয় বা তাকে তার সাথে কোনো কথা না বলা হয়, ফালিয়ারজি, সে যেন ফিরে আসে। এটা কার নির্দেশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস আবু মুসা আশআরী শোনাচ্ছেন কাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এই হাদিস আমি রাসূলের কাছ থেকে শুনেছি, এই জন্য আমি 3 বার সালাম দেওয়ার পর আর দেরি করিনি, ফিরে চলে এসেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যে তুমি হাদিস শোনালে, এই হাদিসের পিছনে দলিল দাও। ওয়া ইল্লা লাউ জাআন্নাক, কিছু কিছু রিওয়ায়েতে এসেছে যে আমি তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারবো, গর্দান উড়িয়ে দিব। ভয়ঙ্কর হুমকি, যে তুমি যে হাদিস শোনালাই, হাদিসের পিছনে কি দাও? দলিল দাও। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা আনসারদের একটা মজলিসে বসে আছি, এমত অবস্থায় হঠাৎ দেখি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মজলিসে এসে উপস্থিত হয়েছেন, ফাজিআন, ভীত সন্ত্রস্ত অবস্থায়। সেই ভীত সন্ত্রস্ত অবস্থায় আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আবু মুসা আশআরীকে যে কি সমস্যা। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা পুরো ঘটনাটা আমাদেরকে শোনালেন। তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চলো আমি সাক্ষ্য দিব, আমিও রাসূলের নিকট থেকে হাদিস শুনেছি।
তখন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীর সাথে আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে সাক্ষী দিলেন যে এই হাদিস আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনেছি। তখন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আরাদতু আন আত্তাহিমা, হে আবু মুসা আশআরী, আমি তোমাকে মিথ্যা অপবাদের অভিযোগে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করতে চাইনি, কিন্তু জেনে রাখো আমি কঠোরতা এই জন্য অবলম্বন করেছি যেন কেউ সাহস না করে রাসূলের নামে মিথ্যা হাদিস বলার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যেন কেউ মিথ্যা হাদিস না বলতে পারে তার জন্য কতটা কঠোর ছিলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন উচ্চ পদস্থ শ্রেষ্ঠ সম্মানী সাহাবীকে তিনি এইভাবে ধমক দিলেন, দলিল আনতে বললেন এবং পরবর্তীতে বললেন যে তোমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু কেউ যেন রাসূলের নামে মিথ্যা হাদিস না বলে এই জন্য আমি এই পদক্ষেপ নিয়েছি। সম্মানিত উপস্থিতি, সাহাবীদের আরো কিছু অবদান দেখেন হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখনই কোনো মাজলিসে বসতাম বা কোথাও যেতাম, ইযা সামি'না রাজুলান ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমরা শুনতে পেতাম আশপাশ থেকে যে কেউ বলতেছে যে আল্লাহ রাসূল বলেছেন, আশপাশ থেকে যখনই আমাদের কানে এই আওয়াজ পৌঁছতো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আওয়াজ পৌঁছা মাত্রই আমরা সজাগ হয়ে যেতাম। কে বলল, কি বলেছে আল্লাহ রাসূল সেটা জানার জন্য। ইবতাদারাতু ইলাইহি আযানুনা, আমাদের কান সজাগ হয়ে যেত এবং আমরা মনোযোগ দিয়ে সেটা শুনতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে। হয়তো সেই হাদিস আমি জানি না, তাহলে সেই হাদিসটা আমি মুখস্থ করব এবং জেনে নেব, কিন্তু তারপরের বাক্যটা শুনুন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, ফালাম্মা রাকিবান নাসু সাআবা ওয়াদ দালুল, কিন্তু দুঃখজনক হচ্ছে যখন ফিতনার যুগ চলে আসলো এবং মানুষ সত্য মিথ্যার যাচাই বাছাই ভুলে গেল, তখন আমরা কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাথে সাথে সেটাকে গ্রহণ করি না। হাত্তা মা না'রিফ, যতক্ষণ পর্যন্ত না আমরা তাকে চিনি যে কে বলতেছে, আর যতক্ষণ না আমরা চিনি কি হাদিস সে বর্ণনা করে, তার আগ পর্যন্ত আমরা গ্রহণ করি না। কে এই কথা কে বলতেছে? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, জালিলুল কদর সাহাবী, সাহাবীদের মধ্যে যারা মুহাদ্দিস ছিলেন তাদের মধ্যে অন্যতম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতির রাজুলি, শয়তান মানুষ সমাজের মাঝে আসে মানুষের আকৃতি ধারণ করে। শয়তান মানুষের সমাজে আসে মানুষের আকৃতি ধারণ করে, ফায়ুহাদ্দিসুহুম হাদিসান, তারপরে মিথ্যা হাদিস রাসূলের নামে তাদের সামনে বর্ণনা করে। ফায়াতাফাররাকুনা, তারপরে যখন মানুষ একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় তখন মানুষ বলে, ফায়াকুলু রাজুলু সামি'তু রাজুলান কাযা, একজন মানুষকে বলতে শুনেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে, আমি তার চেহারা চিনি কিন্তু তাকে চিনি না, তার নাম কি, তার বাড়ি কোথায়, তার গ্রাম কোথায় এটা আমি জানি না, কিন্তু চেহারা দেখলে বলতে পারবো যে এই লোক আমাদেরকে রাসূলের নামে হাদিস শুনিয়েছে। সে কি ছিল? শয়তান ছিল। শয়তান মানুষের আকৃতি ধারণ করে আপনার সামনে আসতেছে, আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বলতেছে এবং সেই মিথ্যা হাদিস বলার পর সে চলে যাচ্ছে এবং সেটা আমাদের মাঝে ছড়িয়ে পড়তেছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে শয়তানেরও ফেসবুক আইডি থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। এই জন্য আপনি কোন ফেসবুক আইডি ফলো করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই কথাটা যদি 20 জনের নিকটে পাঠান তাহলে আপনার ভাগ্যে সৌভাগ্য লেখা আছে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা 20 জনের নিকটে পাঠান তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। চাঁদ উঠেছে এই খবর যদি আপনি 100 জনের নিকটে সবার আগে পাঠান তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। এগুলো হচ্ছে ফেসবুকীয় জাল হাদিস। জাল হাদিসের গ্রন্থ এগুলোর অস্তিত্ব নাই। ফেসবুকের যুগে এগুলো মানুষ নতুন করে তৈরি করেছে। এই একটা হাদিস যদি আপনি প্রচার করেন যাচাই বাছাই না করে তাহলে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আর আপনি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবেন। এই জন্য কি প্রচার করতেছেন, কি শেয়ার করতেছেন তা আপনাকে
বাধ্যতামূলক জানতে হবে, যাচাই বাছাই করতে হবে, তারপরে আপনি সেটাকে প্রচার করতে পারবেন। না হলে ভয়াবহতা কতখানি তা তো বুঝলেনই। এই কথা বলাই অনেক ভয়াবহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথাটার অনেক ওজন আছে, কোটি কোটি মন ওজন আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা তাহকিক করা ছাড়া বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, ইবনু সিরিন একজন বিখ্যাত মদিনার অধিবাসী তাবেঈ আলেম, তিনি বলতেছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদি ফালাম্মা ওয়াকাআতিল ফিতনা। আমরা আগে সানাদ সম্পর্কে জিজ্ঞেস করতাম না, কিন্তু যখন ফিতনার যুগ চলে আসলো, ফিতনার যুগ বলতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার মাধ্যমে ফিতনার যুগ উন্মোচন হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বিদ্রোহী বাহির থেকে এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে এবং তাকে খেলাফত থেকে ক্ষমতাচ্যুত করে। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার মাধ্যমে ফিতনার দরজা উন্মুক্ত হয়ে যায়। যখন ফিতনার যুগ শুরু হয়ে গেল, তখন আমরা আর সকলের হাদিস শুনি না, বরং যেই হাদিস বর্ণনা করে তখন আমরা তাকে বলি সাম্মু লানা রিজালাকুম। তুমি যে হাদিস বর্ণনা করলা, এই হাদিস তোমাকে কে শুনিয়েছে তার নাম বলো। কথা বুঝতে পারেননি? আমরা তখন তাদের কাছ থেকে সানাদ জিজ্ঞেস করতে শুরু করি যে এই হাদিস তোমাকে কে শুনিয়েছে তার নাম বলো। ফায়ুনদুরু ইলা আহলিস সুন্নাহ, যদি সে নাম বলতো যে আমাকে এই হাদিস অমুক শুনিয়েছে, তাহলে আমরা দেখতাম অমুক কে। সে কি সৎ, সে কি ন্যায়পরায়ণ, সে কি পরহেজগার, সে কি ফাসিক, পাপাচারী, পাপিষ্ঠ, মিথ্যাবাদী, চায়ের দোকানে আড্ডা দেয়, মানুষের সাথে গল্প করে, 5 ওয়াক্ত সালাতে জামাতে উপস্থিত হয় না, উপস্থিত হয় না, তার অতীত ব্যাকগ্রাউন্ড কি, অতীত রেকর্ড কি, তা আমরা চেক করতাম। চেক করার পর যদি আমাদের নিকটে প্রমাণিত হতো যে না সে গ্রহণযোগ্য, তাহলে আমরা হাদিস গ্রহণ করতাম। আর যদি দেখতাম যে না গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা হাদিস গ্রহণ করতাম না, ছেড়ে দিতাম। তাবিঈদের মহাপণ্ডিত ইবনু সিরিন রাহিমাহুল্লাহ এই কথা বলতেছেন। তিনি আর একটা কথা বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন, ও হে মুসলিম উম্মাহ জেনে রাখো, এই জ্ঞান, হাদিসের জ্ঞান হচ্ছে দ্বীন, ইসলাম। ইসলামের সবচেয়ে বড় শাখাগুলোর একটা হচ্ছে হাদিস। কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, শরীয়ত চলবে হাদিস দিয়ে, সবকিছু হাদিসের উপর ভিত্তি। তো এটা হচ্ছে এমন জ্ঞান যে জ্ঞানটা হচ্ছে দ্বীন। ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, অতএব তোমরা দেখো তোমাদের এই দ্বীন তোমরা কাদের নিকট থেকে নিচ্ছ, কার নিকট থেকে শিখতেছো, এটা তুমি যাচাই বাছাই করো। আপনি ইউটিউবে এমনি একটা বক্তার বক্তব্য পেলেন আর সেই বক্তব্য শোনা শুরু করে দিলেন, এটা চলবে না। আপনি ইউটিউবে এমনি একটা বক্তব্য পেলেন, বাংলা ওয়াজ, আর সেটা শোনা শুরু করে দিলেন, আপনি চিনেন না তাকে, জানেন না তাকে সে ভালো আলেম কিনা, সৎ আলেম কিনা, সত্যিকার সত্য কথা বলে কিনা, তা যাচাই বাছাই ছাড়া আপনি শুনতে শুরু করলেন, তা হবে না। ইবনু সিরিন বলতেছে এটা দ্বীন। তোমাকে দ্বীন গ্রহণ করার আগে দেখতে হবে তুমি কার নিকট থেকে দ্বীন গ্রহণ করতেছ, সেই ব্যক্তিকে আগে যাচাই বাছাই করতে হবে। তার আরেকটা কথা, এই কথা আব্দুল্লাহ বিন মুবারক বলেছে, আল ইসনাদু মিনাদ দ্বীন, সানাদ হচ্ছে দ্বীনের অন্তর্ভুক্ত। লাউলাল ইসনাদ, যদি সানাদ না থাকতো তাহলে যার যা ইচ্ছা তাই বলতে পারত। যদি সাহাবী এবং তাবিঈরা সানাদের প্রচলন না করতেন, তাহলে যার যা মন চাইতো তা বানিয়ে হাদিসের নামে চালিয়ে দিত। কিন্তু যখন থেকে তারা সানাদ যাচাই করা শুরু করলেন, তখন কেউ যদি বানিয়ে প্রচার করে তাহলে ধরা পড়ে যেত। মুহাদ্দিসদের যে বিশাল জাল, সেই জালের মধ্যে আটকা পড়ে যেত যে হাদিস সহিহ না এই হাদিস জয়ীফ। তো সানাদ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সানাদ যদি না থাকতো তাহলে মানুষের যা ইচ্ছা তাই বলতো। এই জন্য আপনি যে হাদিস শুনতেছেন, জানতেছেন এই হাদিসের সানাদ আছে কিনা, এই হাদিসের অস্তিত্ব আছে কিনা, সত্যিকারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন কিনা, তা আপনাকে যাচাই বাছাই করতে হবে। সম্মানিত উপস্থিতি, শুধু সাহাবী তাবিঈ নয়, বরং খলিফাদেরও অবদান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিথ্যা থেকে বাঁচানোর ক্ষেত্রে। কি অবদান? বহু ঘটনা এরকম আছে খলিফাদের যুগে যারা মিথ্যুকদেরকে জবাই করেছেন। মিথ্যুকদেরকে কি করেছেন? জবাই করেছে। ঈদের দিনে, ঈদুল আজহার দিনে মিথ্যুক হাদিস বর্ণনাকারীকে জবাই করেছে খলিফারা। একজন তার মধ্যে আছে মুহাম্মদ ইবনে সাঈদ আল মাসলুব, যাকে শুলির কাষ্ঠে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছেন আবু জাফর আল মানসুর নামক খলিফা, মিথ্যা হাদিস বর্ণনা করার কারণে। তো মিথ্যা হাদিস বর্ণনার ক্ষেত্রে উমাইয়া এবং আব্বাসী খলিফাদের অনেকের বিরাট অবদান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিথ্যা থেকে বাঁচানোর ক্ষেত্রে।